জামায়াতের কি মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর চিন্তাধারার কাছেই ফিরে যাওয়া উচিত? তাকে আরও বেশি চর্চা করা উচিত, আরও বেশি সামনে আনা উচিত? সম্প্রতি জামায়াতে যোগদান করা কওমি আলেম মুফতি আলী হাসান ওসামা তিনি দেখলাম গতকালকে বলছেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর তত্ত্বের কাছে ফিরে গেলেই জামায়াত দৃঢ় থাকবে, জামায়াতের ভালো হবে। এছাড়া 5ই আগস্টের পর থেকে গত 2 বছরে দেখছি যে জামায়াত মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে আরও বেশি করে সামনে আনার চেষ্টা করছে। জামায়াতের যেসব প্রতিষ্ঠান মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর বই সেভাবে প্রকাশ করতো না, তাকে সেভাবে ওন করতো না, তারাও এখন তাকে ওন করা শুরু করছে। এবং যাদের মুখে গত 15 বছর মওদুদী রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেন নাই, তাদের মুখেও আপনারা এখন শুনছেন। এবং হলো কেন্দ্রীয়ভাবে অফিসিয়ালি ওনারা মওদুদী রাহিমাহুল্লাহকেই যেন প্রতিষ্ঠা করার ব্যাপারে বেশ সচেষ্ট, এরকম একটা আবহ লক্ষ্য করা যাচ্ছে। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ একজন শক্তিশালী ইসলামী চিন্তাবিদ ছিলেন, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। কিন্তু যেই সমস্ত সীমাবদ্ধতাগুলো তাকে ঘিরে আছে, এই ব্যাপারগুলো আমি একটু বলি। একটা বিষয় হলো যে তিনি একজন ব্যক্তি, তিনি যা লিখেছেন, যা তিনি চিন্তা করেছেন, এটা পুরোটা তার নিজের চিন্তাভাবনা, একজন ব্যক্তির চিন্তাভাবনা। এটা কিন্তু কোনো টিম না, এটা কোনো টিম ওয়ার্ক না, কোনো আপনার হলো আলেমদের কোনো দলের চিন্তাভাবনা না। যেমন আমরা জানি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে হানাফি মাযহাব করেছেন, সেটা কিন্তু তার একার চিন্তাভাবনা না। অনেক ক্ষেত্রেই তার চিন্তাভাবনার চেয়ে অন্যদের চিন্তাভাবনা গুরুত্ব পেয়েছে বেশি। হানাফি মাযহাবের ইতিহাস যদি আপনারা দেখেন, 40 জনের একটা বোর্ড ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও 2জন ব্যক্তি ছিলেন ইমাম আবু ইউসুফ মুহাম্মদ। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনেক জায়গায় কম গুরুত্ব পেয়েছে, অন্যদের মতামত বেশি গুরুত্ব পেয়েছে। তার মানে হানাফি মাযহাব একটা টিম ওয়ার্ক। এরকম বড় মাযহাবগুলো আপনারা দেখবেন যে এগুলো আসলে মূলত টিম ওয়ার্ক। আমরা একজনের নাম জানি, কারণ হলো সেই একজন বেশি গুরুত্বপূর্ণ বা তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এই যে পুরা চিন্তা ভাবনাটা, এটা আসলে একটা টিম ওয়ার্ক। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর যে গবেষণা, তার যে চিন্তা ভাবনা এবং তিনি যা লিখেছেন, এটা কোনো টিম ওয়ার্ক না, এটা একজন ব্যক্তির কাজ। আর একজন ব্যক্তি যখন চিন্তা করেন, একজন ব্যক্তি যখন লেখেন এবং সেটা যখন ইজতিহাদি হয়, তখন সেখানে কিছু ভুল ত্রুটি হয়। কারণ কেউ ভুল ত্রুটি ঊর্ধ্বে না। এটা জামাত ইসলামী তাদের গঠনতন্ত্রেই লিখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ আসলে ভুল ত্রুটির ঊর্ধ্বে না। এটা বাস্তব কথা, এটা সত্যি কথা। তো আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, এবং তার কিছু জায়গায় তিনি বেশি জোর দিয়েছেন, কিছু জায়গায় তিনি কম গুরুত্ব দিয়েছেন, কিছু জায়গায় তিনি ভুল চিন্তা করেছেন। এটা হওয়াটা খুবই স্বাভাবিক। যেখানে আপনার হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো মানুষের ভুল হয়েছে, ইমাম বুখারীর মতো মানুষের ভুল হয়েছে ইজতিহাদ করতে গিয়ে, ইমাম মালিকের মতো মানুষের ভুল হয়েছে ইজতিহাদ করতে গিয়ে। তো সেখানে আবুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ তো একেবারে নবীর পর্যায়ে চলে যান নাই যে তার কোনো ভুল নাই, তার কিছু ভুল আছে। তো যখন আপনারা শুধু তাকেই আপনারা হলো চর্চা করবেন, কোরআনের কোনো তাফসির পড়তে হলে শুধু আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর তাফসিরই পড়বেন, তখন যেটা হবে যে তার ভুল শুদ্ধ সহ তাকে আপনারা একমাত্র ইমাম বা একমাত্র ব্যক্তি হিসাবে হাজির করছেন যে কোনো বিষয়ে। যেমন আমি যদি কোরআনের তাফসির ঘাটতে যাই, আমি যখন কোরআন তাফসিরগুলো পড়ি, আমি বিভিন্ন তাফসির দেখি, আমি কিন্তু কাশাফে কোনো একটা কথা লেখা আছে সেটাকে কিন্তু আমি একমাত্র মনে করি না। আমার অনেক কথা আমার কাশাফ থেকে পড়লে আমার হলো এটা বেশি যুক্তিযুক্ত মনে হয়, আমার অন্তরের যে ক্ষুধা সেটা মিটে। অনেক ক্ষেত্রে আপনার হলো ইবনে কাসিরের বক্তব্য আমার কাছে ভালো লাগে, অনেক ক্ষেত্রে রুহুল মানির বক্তব্য আমার কাছে ভালো লাগে। আপনারা যখন পড়বেন আপনারাও দেখবেন যে একটা তাফসির যেটা একজন ব্যক্তির লেখা, তার গবেষণা থেকে লেখা, সব ক্ষেত্রে কিন্তু সেটা সবচেয়ে ভালো কথা বলে না, মানে সবচেয়ে ভালো ব্যাখ্যা দেয় না। বরং আপনি যখন বিভিন্ন তাফসির দেখবেন, তখন হলো দেখবেন যে এক একটা তাফসির এক এক বিষয়ে খুব ভালো কথা বলেছে, তখন আপনি সেটা নিয়ে নিলেন। এটা হলো আসলে আপনার হওয়া উচিত। কারণ হলো যে একজন ব্যক্তির চিন্তা, একজন ব্যক্তির লেখা, এটা অনেক ক্ষেত্রে অনেক ভালো হয়েছে,
অনেক ক্ষেত্রে মধ্যম মানের হয়েছে, অনেক ক্ষেত্রে খারাপ হয়েছে, অনেক ক্ষেত্রে ভুল হয়েছে। এটাই হয় এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তিনি ইজতেহাদি চিন্তা করেছেন, তিনি নিজের মতো করে বুঝতে চেয়েছেন ইসলামকে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে তিনি তো তার সময়ের মানুষ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি আজকে থেকে মারা গেছেন প্রায় 50 বছর আগে, অর্ধশতক আগে, এবং তিনি হলো ওই সময়ে তার সমসাময়িক যে চিন্তাধারা দুনিয়াতে প্রচলিত ছিল, তার সমসাময়িক যে সংকট ছিল, সারা দুনিয়াতে যেভাবে তার লেন্সে তিনি দেখেছেন, তো সেটাই তিনি লিখেছেন তার ইয়েতে। তো যখন প্রায় 100 বছর চলে গেছে, সারা দুনিয়াতে ইসলামী সংগঠনগুলো তাদের রিফর্ম হচ্ছে, সংস্কার হচ্ছে, তারা নতুনভাবে চিন্তা ভাবনা করছে। তো সেটাকে বাদ দিয়ে আপনারা যদি পুরনো ধ্যান ধারণা নিয়ে থাকেন, তাহলে এটা আসলে আপনাদের ব্যর্থতার কারণ হবে। কারণ হলো এই যে ইসলামী রাজনীতি একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, বারবার হলো তারা তাদের কর্মপন্থা চেঞ্জ হয়েছে, তাদের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, বিভিন্ন দেশে ইসলামী রাজনীতি নতুন রূপে হাজির হয়েছে। সেই চিন্তাধারাকে আপনাদের আপনাদের হলো পড়াশোনা করতে হবে, তাদের চিন্তা ভাবনা জানতে হবে, এবং বিভিন্ন বিষয়ে ওলামায়ে কেরামের যে সমসাময়িক অবস্থান, আমি বলতেছি না যে আমাদের দেশে ওলামায়ে কেরামকে আপনারা গুরুত্ব দিতে চান না, ঠিক আছে, আমাদের দেশে আপনার হলো ওলামায়ে কেরামকে আপনার গুরুত্ব দিয়েন না, কিন্তু সারা পৃথিবীতে মূলধারার যে আলেমরা এবং বিভিন্ন দেশে যে ইসলামী সংগঠনগুলো আছে, ইসলামী আন্দোলন আছে, সেখানে যে পরিবর্তনগুলো এসেছে, যে সংস্কারগুলো এসেছে, যে পরিবর্তনগুলো এখন তারা লালন করে সেটাকে কাজে লাগিয়ে তারা হলো সফলতা পাচ্ছে, তো সেটাকে তো আপনাদের দেখতে হবে এবং সেই চিন্তাধারার সাথে পরিচিত হইতে হবে। আপনারা যদি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে আঁকড়ে ধরে রাখেন, এটা আপনাদের একটা ব্যর্থতার কারণ হবে। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, কিন্তু একটা রাজনৈতিক দলের তো একটা ছাতা হওয়া উচিত। মানে একটা রাজনীতি মানে হলো যারা পুরো একটা দেশ পরিচালনা করবে, যারা হলো পুরা একটা দেশের নেতৃত্ব দিতে চায়, তাদের তো এক ব্যক্তির চিন্তাভাবনা নিয়ে, যার ব্যাপারে হলো অনেকের আপত্তি আছে, যার একটা ইজম বা চিন্তাধারা দাঁড়িয়ে গেছে, সেটা যদি কোনো দলের অফিসিয়াল চিন্তাভাবনা হয়, অফিসিয়াল চিন্তাধারা হয়, তখন সে অন্য চিন্তাধারা মানুষকে কিভাবে সে নিজের সাথে আনবে? কারণ একটা রাজনৈতিক দলের, ইসলামী রাজনৈতিক দলও যদি হয়, সেটা তো একটা ছাতার মতো হবে, যেটার অধীনে, যেটার মধ্যে সব চিন্তাধারা মানুষ আশ্রয় পাবে এবং তারা সবার নেতৃত্ব দিতে পারবে। জামাত ইসলামী যখন বাংলাদেশের সব মুসলমানের নেতা হতে পারবে, তখন হলো তাদের যে অভিষ্ট লক্ষ্য, সেইখানে তারা যেতে পারবে। তো যতদিন মাওলানা মওদুদীকে অফিসিয়ালি তারা হলো তাদের চিন্তাধারার কেন্দ্রে রাখবে, তারা শুধু তার দর্শনের কাছে ফিরে যেতে চাবে, ততদিন তো সেটা সম্ভব না। ততদিন আপনারা হলো একটা নির্দিষ্ট মতাদর্শ বা ফেরকার মানুষের দল হয়ে থাকবেন। তো এটাও হলো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর কাছে ফিরে যাওয়ার, তাকেই বারবার বেশি করে চিন্তা করার, তাকে সামনে আনার আরেকটা ফল। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা যেহেতু মাওলানা আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ, তাকে অবশ্যই জামাত ইসলামী শ্রদ্ধা করবে, এবং তার নাম যারা অশ্রদ্ধার সাথে নেয়, আমি তাদের সমালোচনা করি। কারণ হলো যে তারা আসলে বুঝে না তার সাথে যে ওলামায়ে কেরামের মতবিরোধ, সেখানে যে অশ্রদ্ধার কোনো ব্যাপার নাই, এটা তারা বুঝতে ব্যর্থ হয়। আপনারা আবুল হাসান আলী নাদভির কথা জানেন, যে তিনিও তো তার বিরুদ্ধে বই লিখেছেন, আবার তার মৃত্যুতে শোক বার্তাও দিয়েছেন। সারা জীবন তো তার ব্যাপারে শ্রদ্ধার সাথে তার নাম নিয়েছেন, ভালোবাসার সাথে তার নাম নিয়েছেন। তাদের মধ্যে চিঠি আদান প্রদান হয়েছে, মাঝে মাঝে দেখা হলে কথাবার্তা হয়েছে। তো আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহকে যারা একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, যারা অশ্রদ্ধা করে, জামাত ইসলামী অবশ্যই তাকে শ্রদ্ধা করবে। সেটা আমি বলতেছি, সেটা তো সমর্থনযোগ্য না যারা অশ্রদ্ধা করে, ব্যঙ্গ করে। জামাত ইসলামী তার প্রতিষ্ঠাতা হিসাবে তাকে শ্রদ্ধা করবে, কিন্তু চিন্তাধারার ক্ষেত্রে জামাত ইসলামের উচিত সমসাময়িক সারা পৃথিবীতে মুসলমানদের কাছে গ্রহণযোগ্য যে চিন্তাবিদরা রয়েছেন, তাদের চিন্তা ভাবনাকে পড়া এবং নিজেদের মধ্যেও বাংলাদেশি আলেমদের মধ্যে ভালো ফকিহ তৈরি করা। এক জায়গায় আটকে থাকা, এটা আসলে একটা রাজনৈতিক দলের জন্য সমীচীন না, বা এটা তাদের সফলতার নিয়ামক হতে পারে না। জামাত ইসলামী মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর চিন্তাধারাতেই চলছে আসলে, এবং হলো তিনি যেসব বিষয়ে কঠোর ছিলেন, জামাত ইসলামী সেসব বিষয়ে কঠোর।
তিনি যেসব বিষয়ে একটু শিথিল ছিলেন সেখানে জামাত ইসলামী শিথিল। যেমন পুরুষদের ক্ষেত্রে জামাত ইসলামী দাড়ি অল্প কম রাখার এটা কোনো সমস্যা মনে করে না, কিন্তু নারীদের ক্ষেত্রে নেকাবকে জামাত ইসলামী একেবারে নেকাব পড়তেই হবে। মানে যদিও এখন জামাতের এমপিদের মধ্যে সম্ভবত একজন তিনি নেকাব পড়েন না, কিন্তু তারা একেবারে প্রায় সবাই, তিনি ছাড়া বাকি সবাই তারা নেকাব পরে সংসদে যান, যেখানে সংসদে তারা জনপ্রতিনিধিত্ব করছেন। তো এক ক্ষেত্রে তারা একেবারে উদার চিন্তাধারা গ্রহণ করেছেন, আরেক ক্ষেত্রে তারা একেবারে কট্টর। কেন? এটা হলো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, ওই যে এক ব্যক্তি, তিনি কোনোটাকে উদার থেকেছেন কোনো ক্ষেত্রে তিনি হলো কঠোর হয়েছেন। তো তারা একেবারে হুবহু ওইটাই তারা রাখতে চায় বা তার মতো করেই এটা প্রতিপালন করতে চায়। এটা হলো সমস্যা। কারণ আপনারা আলেমদের যে বিভিন্ন চিন্তাভাবনা আছে সবগুলোকে ওন করেন, বিভিন্ন মতামত আছে। নেকাব না পড়ার মতামতটা তো কোনো দুর্বল মতামত না, এটা বড় ইমামদের মতামত, আপনার 4 মাযহাবের 2 মাযহাবের ইমামের মতামত এটা, এবং হলো আপনার বড় সাহাবীদের মতামত। তো এই চিন্তাধারাটাকে জায়গা দিতে আমি শুনেছি যে ওনাদের অনেক সমস্যা। অথচ আপনারা তো আহলে হাদিস, হানাফি, শাফেঈ সব চিন্তাভাবনাকেই ওন করতে হবে, সবাইকেই জায়গা দিতে হবে আপনাদের যদি একটা রাজনৈতিক দল হতে হয়, আপনার হলো বড় রাজনৈতিক দল হতে হয়। মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে কিভাবে পাঠ করা উচিত এটা অনেকে প্রশ্ন করেন। আমি ওনার জীবনী পড়েছি অনেক আগে, আমার আগ্রহ ছিল ওনার ব্যাপারে, এবং হলো আমি ওনার কিছু বইপত্র পড়েছি। এখানে আমি বলবো যে আমরা ইসলামী ইতিহাসে যে সমস্ত আলেমরা আছেন, আমরা কিন্তু সবাইকে সমান জায়গায় রেখে পাঠ করি না, বা একজনের সব চিন্তাধারা আমরা কিন্তু নেই না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে কাশাফ তাফসিরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনার হলো ক্লাসিক্যাল তাফসিরের মধ্যে অন্যতম তাফসির হলো কাশাফ, জামখশরী রাহিমাহুল্লাহর লেখা। কিন্তু জামখশরী রাহিমাহুল্লাহ কিন্তু তিনি মুতাজিলা ছিলেন। তো তার চিন্তাধারা আমরা তাফসিরের ক্ষেত্রে যেই সব ক্ষেত্রে আমাদের সাথে সাংঘর্ষিক না সেসব ক্ষেত্রে আমরা গ্রহণ করছি। তো কোনো ক্ষেত্রে তার যে বাড়াবাড়ি আছে, তার যে আপনার হলো কট্টরতা আছে, সেটাকে মাথায় রেখে যদি সেই বিষয়ে কোনো মতামত দেখবো তার, তখন আবার এটা আমরা যাচাই করবো যে অন্য আলেমদের সাথে মিলে কিনা বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের সাথে মিলে কিনা। একইভাবে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ, যিনি আপনার হলো রিজালের ক্ষেত্রে তার মতামত আমরা খুবই গুরুত্ব দিই, কিন্তু সুফিদের ক্ষেত্রে আমরা তার মতামত নেই না, কারণ তিনি সুফিদের ব্যাপারে খুবই কট্টর ছিলেন। তাদের ব্যাপারে তার কিছু বলা যায় যে কিছু বিদ্বেষ টাইপও ছিল, মানে একেবারেই পছন্দ করতেন না। এবং তার সুফিদের ব্যাপারে তার যে রিজালের কিতাব, সেই কিতাবে তিনি একেবারেই তাদেরকে ছোট করে দেখেছেন, একেবারেই গুরুত্ব দেন নাই। এরকম সীমাবদ্ধতা প্রত্যেকটা চিন্তাবিদের আছে। তো আমরা যখন তাদেরকে পাঠ করব, তার কোন ব্যাপারে বাড়াবাড়ি আছে, তার কোন ব্যাপারে তিনি এটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন, সেটা আমরা মাথায় রাখবো, এবং সেই ব্যাপারে তার চিন্তাভাবনা, তার মতামতগুলো আমরা অন্য আলেমদের সাথে, সংখ্যাগরিষ্ঠ আলেমদের সাথে মিলিয়ে দেখবো যে এটা মিলে কিনা। এটাই হলো আমাদের হলো অনুসৃত পন্থা, যেটা আমরা যুগ যুগ ধরে এটা আমরা মেনে আসছি আর কি। তো মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ রাজনীতিকে ধর্মের কেন্দ্রে নিয়ে আসা সম্পর্কিত যে মতামতগুলো আছে, এবং সেটাকে করতে গিয়ে তিনি যে সাহাবায়ে কেরামের ব্যাপারেও তিনি বেশ রূঢ় হয়েছেন এইসব বিষয়ে আমরা তার মতামতগুলোকে আমরা অন্য আলেমদের সাথে মিলিয়ে দেখব। আর বাকি অনেক ক্ষেত্রেই আসলে তার চিন্তাভাবনা, তার বইপত্র আমরা পড়তে পারি।